বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু আবাআকুম ওয়া ইখওয়ানাকুম আউলিয়া ইন ইস্তাহাব্বুল কুফরা আলাল ঈমান ওয়া মান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাউলাইকা হুমুয যালিমুন। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিম। আয়োজিত কোরআনের মাহফিলের 14 সম্মানিত সভাপতি সাহেব, উপস্থিত ওলামায়ে দ্বীন, উপস্থিত সুধী মণ্ডলী, দিনদার পরহেজগার আল্লাহওয়ালা ভাই ও বাবাজিরা, পর্দার অন্তরাল মা ও বোনেরা, সবার প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সমস্ত প্রশংসা তারিফ মহান আল্লাহ তাআলার দরবারে, যে মহান তাবারক তাআলা আজকে বরকতপূর্ণ গ্রন্থ কোরআনুল কারীমের মাহফিল তথা জান্নাতের বাগান আল্লাহ রাব্বুল আলামিন সমাজকে বাছাই করে জান্নাতি মেহমান হিসেবে কবুল করেছেন। এজন্য আপনারা খুশি না বেজার? খুশি। কারা কারা খুশি? টান টান, আঙ্গুল ফাঁকা, একটু হাতটা ঝাঁকা। আলহামদুলিল্লাহ, হাত নামান। যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জান্নাতি মেহমান হিসেবে কবুল করলেন, ওই মাহবুদের দরবারে লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি। আমরা বলি আলহামদুলিল্লাহ। একটা আওয়াজ দিয়ে একসঙ্গে বলি আলহামদুলিল্লাহ। অতঃপর লাখ কোটি দরুদ ও সালাম সাইয়্যিদুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন দুলাল আমিনা বাশীরা ওয়া নাযীরা, আখিরি জামানার পয়গম্বর, বিশ্ব মানবতার মহান মুক্তির দূত, যিনি কিয়ামতের আদালতে, আখিরাতের আদালতে সবচেয়ে আপন হবেন। আমার মতো আপনার মতো উম্মতকে ধরে যখন ফেরেশতা জাহান্নামে নিয়ে রওনা দিবে, এমন মুহূর্তে আমার নবী এসে হাজির হয়ে বলে, ভাই ফেরেশতা, আমার উম্মতকে কোথায় নেওয়া হচ্ছে? ফেরেশতা জবাব দিবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার উম্মত গুনার কারণে জাহান্নামী হয়ে গেছে। আমার রাসূল বলবেন, নো নেভার, আমি এটা মানতে পারি না, আমি স্বচক্ষে দেখতে চাই আমার উম্মতের নেকির পাল্লা হালকা হয়েছে কি হয় না। আল্লাহু আকবার বলেন। আবার নিজে হাতে নেকি আর বদিগুলি ওজন করবে, সত্যিকারই দেখা যাবে আমার আপনার নেকির পাল্লা হালকা, গুনার পাল্লা ভারী। আমার রাসূল আর করবেন না এক মুহূর্ত দেরি, সঙ্গে সঙ্গে নিজের শাহাদত আঙ্গুলি দিয়ে নেকির পাল্লা ঠেসে ধরে জাহান্নামের টিকিট বাতিল করে জান্নাতের ব্যবস্থা করবেন। জোরে কোন মারহাবা। ওই নবীর দল করতে কারা কারা দাঁড়ায়, দুই হাত তুলে আল্লাহকে দেখায়। আল্লাহ কবুল করো, আমরা বলে আমিন। হাত নামান। আল্লাহর নবী, আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি আমাদের নেতা, তিনি আমাদের নবী, তিনি সর্বসেরা মানুষ। ঠিক কি না? এখন তার সঙ্গে তুলনা আছে না। কিয়ামতের দিন যিনি আপন হবেন, তিনি তো আমার নবী। ঠিক কি না বলুন? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 13টি বছর মক্কায় কালেমার দাওয়াত দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুষ্টিময় কিছু মানুষ কালেমা পড়ে মুসলমান হলো। আমার নবী চাইলেন সব মানুষ কালেমা পড়ে মুসলমান হয়ে যাক, জান্নাতি হয়ে যাক। আল্লাহু আকবার বলেন।
কিন্তু আল্লাহর হাতে হেদায়েত, যাকে হেদায়েত দিবেন সেই তো হেদায়েত পাবেন। কথা কন না? রাসূল চেষ্টা করলেন মক্কায় এই কোরআনী রাষ্ট্র কায়েমের জন্য। কিসের জন্য? কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করবে। নির্দেশ কার? আরো জোরে কোন কার? আমার আল্লাহর নির্দেশ, কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করতে হবে। আল্লাহ কোরআনকে এমনি পড়ার জন্য দেন নাই, সমাজ তার পরিচালনা করতে হবে, রাষ্ট্র পরিচালনা করতে হবে কোরআন দিয়ে। এই জন্য নবী আমার কোরআনের দাওয়াত দিলেন, কোরআন রাষ্ট্র পরিচালনা করার জন্য চেষ্টা করলেন। কিন্তু মুষ্টিমায় কিছু মানুষ কালেমা পড়ে মুসলমান হলো, সব মানুষের কপালে জুটলো না। কথা কন ঠিক কিনা? তাদের অত্যাচারে, নির্যাতনে আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করতে বাধ্য হয়েছিলেন। কথা কন? মদিনায় যখন হিজরত করলেন, মদিনার মানুষ আমার রাসূলকে পেয়ে আহলান সাহলান জানিয়ে, সাধুবাদ জানিয়ে, স্বাগতম জানিয়ে বুকের সঙ্গে জড়িয়ে ধরেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা মদিনার মানুষ পাগলের মতো আপনাকে ভালোবাসি, আমরা আপনাকে ভুলতে পারবো না, আপনাকে পেয়ে আমরা বড় খুশি, আমরা জীবন দিতে পারি তবু আপনাকে ছাড়তে পারি না। আল্লাহু আকবার জোরে বলেন। রাসূল আমার মদিনায় কালেমার দাওয়াত শুরু করলেন, ইসলাম প্রচার কাজ শুরু করলেন। এই কোরআনী শাসন যদি আমার বাংলাদেশে কায়েম হয়, সর্বস্তরে মানুষ শান্তিতে থাকতে পারবে। কথা বলুন ঠিক কিনা? কোরআনী রাষ্ট্র কায়েম হোক, এই বাংলার জমিনে কোরআনী রাষ্ট্র কায়েম হোক। কারা কারা চায় তারা দুই হাত আল্লাহকে দেখায়, টান টান করি। আল্লাহ সকলকে কবুল করুক, আমরা বলি আমিন। হাত নামান। এতক্ষণ আমরা যেই দল করে থাকি না কেন, এখন থেকে আমরা সকলেই নবীর দলের কর্মী, আল্লাহর দলের কর্মী, আল্লাহর দলে ভর্তি হয়ে গেলাম। আল্লাহর কসম করে বলছি, আমরা যদি মনের থেকে এই ওয়াদা করে থাকি, এই মুহূর্তে যদি মৃত্যু হয়, আল্লাহ কোরআনের পথেই আমাদের মৃত্যু দিবে, আল্লাহ আমাদেরকে জান্নাতের ব্যবস্থা করবে। সুবহানাল্লাহ জোরে কর। আমি আপনাদের সামনে কালামুল্লাহ শরীফ থেকে তেলাওয়াত করেছি, সূরাতুত তাওবা থেকে। ইহার উপরে কিছু আলোচনা করার চেষ্টা করব, স্বল্প সময় কিছু কোরআন হাদিসের গল্প করার চেষ্টা করব। আমার মনিব, আমার সৃষ্টিকর্তা, আমার আল্লাহ যেন এই স্বল্প সময় কিছু কোরআন হাদিসের গল্প করার তৌফিক দান করেন। আপনারা বল আমিন। একটু জোরে, আর একটু জোরে চিল্লায়ে বলুন আমিন। আল্লাহর নবী আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি 40 বছর বয়সে রিসালাতের দায়িত্ব পাইছেন। তার কাজ ছিল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। আর মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি আল্লাহর বান্দা ও রাসূল। এই দাওয়াত তিনি মক্কায় দিলেন। জোরে কোন কথা ঠিক কিনা? তাহলে নবীর যে কাজ, আমাদের সেই কাজ কিনা? জোরে কোন। আমার রাসূলের যে কাজ, আমাদের সেই কাজ। বাজানরে ভাইরা আমার, আল্লাহ নবী আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার মক্কায় দাওয়াত দিলেন, কালেমার দাওয়াত দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কালেমার দাওয়াত মক্কায় দিলেন, কিন্তু লক্ষ্য করা গেল সব মানুষ কালেমা পড়ে মুসলমান হতে পারল না। নবীর উপর অত্যাচার নির্যাতন শুরু করলো। কথা বলুন ঠিক কিনা? বন্ধুগণ আমার, ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের আদালতে, আখিরাতের আদালতে আমার আল্লাহ এবার জাহান্নাম ভর্তি করবে, আর জাহান্নামও ভর্তি করবে দুইটা জাতি দিয়ে। জোরে কোন কয়টা জাতি? আরো জোরে কোন? দুইটা জাতি। সূরাতুল আরাফের 179 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ ডাকতে বলেন, বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়ালাকাদ জারানা
জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আয়ুনুন লা ইবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ রাব্বুল আলামিন কুরআন শরীফের মধ্যে জানায় দিলেন, ওয়ালাকাদ জারানা লি জাহান্নামা ওয়াল ইনসি, আল্লাহ বলেন জাহান্নাম ভর্তি করব দুইটা জাতি দিয়ে, আর এই জাহান্নামে যাবে দুইটা জাতি। এক নম্বর জাতি মানব জাতি, আর দ্বিতীয় নম্বর যাবে জিন জাতি। এই দুইটা জাতি দিয়ে আল্লাহ পাক জাহান্নাম ভর্তি করবেন। আর জাহান্নামে যারা যাবে এই মানুষদের দোষ থাকবে তিনটা। জোরে কোন কয়টা? আরো জোরে। তিনটা দোষ। এক নম্বর দোষ লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, প্রথম নাম্বার দোষ তাদের অন্তর আছে কিন্তু অন্তরে বিবেচনা নাই। দ্বিতীয় নাম্বার দোষ আলাহুম আয়ুনুল লা ইবসিরুনা বিহা, ওদের চোখ আছে কিন্তু চোখ দ্বারা দেখে না। তৃতীয় নাম্বার দোষ আলাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা, ওদের সামনে কোরআনের দাওয়াত দেওয়া হয় কিন্তু কোরআনের দাওয়াত তাদের কর্ণকুহরে প্রবেশ করে না। আল্লাহ বলতে তিনটা দোষ যাদের মধ্যে রয়ে গেছে তারা হলো উলাইকা কাল আনআম, তারা হলো চতুষ্পদ জন্তুর ন্যায়। আল্লাহ বলেন যে শুধু চতুষ্পদ জন্তু নয়, চতুষ্পদ জন্তু তাদের চাইতে ভালো আছে, তার চাইতে এরা হলো খারাপ। কারণ হলো চতুষ্পদ জন্তু যদি আপনি বল মানান, আপনি যদি শিকার শিখান, কথা বলা শিখান, আপনার কথা শুনবে। কিন্তু মানুষ নামে যে চতুষ্পদ জন্তু আছে হাজারো কোরআন হাদিস বুঝাইলে বোঝার চেষ্টা করে না। কথা কোন ঠিক কিনা? আছে না নাই? জোরে কোন। আমার নবী আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার মক্কায় দাওয়াত দিল আবু জেহেল সহ। আবু জেহেল মার্কা যারা ছিল তারা কালেমা পড়তে রাজি হয় নাই। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? লা ইলাহা লা ইলাহা জোরে লা ইলাহা জোর হয় না? লা ইলাহা ইল্লাল্লাহ, কালমা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনাদের কষ্ট হচ্ছে? মাইকের শব্দ যে কম, এখানে সমস্যা আছে? সমস্যা নেই। বন্ধুগণ আমার, ভাইরা আমার, এবার লক্ষ্য করেন আমার নবীজি আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার কালেমার দাওয়াত দেয়, কাজ হয় না। আজকে আমরা তাদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করি, তারা নামাজও নাই, রোজা নাই, হজ নাই, বিড়ি তামাক নিয়ে যারা থাকে তারা হয় আমাদের বন্ধু। কথা কয় না? কথা বুঝতেছেন তো? যারা কাফের সম্প্রদায়, ইসলাম যারা মানে না, আমরা তাদেরকে বন্ধু বানাইছি। আল্লাহ এবার বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু আবাআকুম ওয়া ইখওয়ানাকুম আউলিয়া। আল্লাহ ডাক দিয়ে বললেন হে ইমানদারগণ, হে মুমিনেরা,
নিজেদের পিতা ভাইদেরকে তোমরা বন্ধুরূপে গ্রহণ করো না, কখন করবে না সে কথা আল্লাহ বলে দিলেন। আল্লাহ সেও কথা বললেন, ইনিস তাহাব্বুল কুফরা আলাল ঈমান ওয়া মাইয়া তাওয়াল্লাহুম মিনহুম ফাউলাইকা হুমুস যালিমুন। আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দিলেন, তোমার ভাই, তোমার বন্ধু, তোমার আপনজন যদি তারা আল্লাহকে না মানতে পারে, তাদের কাছে যদি আল্লাহ প্রিয় না হয়, তাহলে তোমরা তাদেরকে বন্ধু বানায়ও না। আল্লাহ সুন্দর করে বললেন, তাদের কাছে যদি ইমান থেকে যদি তাদের কুফরি ভালো লাগে, অন্যায়কে ভালো লাগে, তাহলে ওই বাপ ভাইকেও বন্ধু বানানো যাবে না। যারা বানাবে তারা জালেমে পরিণত হয়ে যাবে। জোরে কোন ঠিক, আরো জোরে কোন। তাহলে বন্ধু হবে কারা? নামাজি হলো যারা, বন্ধু হবে তারা টুপিওয়ালা যারা, বন্ধু হবে তারা দাড়িওয়ালা যারা, বন্ধু হবে যারা নবীকে সম্মান করে যারা। জোরে জোরে কোন কথাগুলি ঠিক কিনা? তাহলে বন্ধু হলো ওই মানুষগুলি হবে যারা আল্লাহকে মানে, কোরআন মানে, রাসূল প্রিয় মানুষ। কথাকার আর একটা আওয়াজ দিয়ে বলুন, কথাকার। আল্লাহ বললেন, আমি মানুষ জাতি আর জিন জাতি বানাইছি আমার দাসত্ব করবার জন্য, আমার গোলামি করার জন্য, আমার ইবাদত করার জন্য দুইটা জাতি বানাইছি। তাহলে এই মানব জাতিকে আল্লাহ বানাইছে কিসের জন্য? কিসের জন্য বানাইছে? কথা বুঝতেছেন না? মানব জাতি কিসের জন্য বানাইছে? আল্লাহর ইবাদতের জন্য বানাইছে। আল্লাহু আকবার বলেন। আমার নবী বলেছেন, মানুষ জাতির কোনো গুনাহ নাই, তবে আল্লাহর হুকুম আর নবীর তরিকায় যদি চলতে পারে, তাহলে মানব জাতির কোনো গুনাহ নাই। তার জীবনে সব হবে ইবাদত আর ইবাদত আর ইবাদত। জোরে জোরে কোন একটাবার সুবহানাল্লাহ। তাহলে মানুষের গুনাহ নাই, সব হবে নাকি? যদি হুকুম থাকে আল্লাহর, জোরে কোন কার? আর তরিকা যদি হয় নবীজির, তাহলে সব হবে ইবাদত। তাহলে আমরা আল্লাহর হুকুম মেনে চলবো, নবীর তরিকায় চলবো। কথা বলুন ঠিক কিনা? আল্লাহ কবুল করুন। আমরা বলি আমিন। একটু জোরে বলুন আমিন। বন্ধুগণ আমার, ভাইরা আমার, আজকে আমরা যদি মুসলমান যদি আল্লাহর কোরআন ধরি, ভালো করে যদি পড়ি, আর কোরআনের হাদিস দিয়ে জীবন যদি গড়ি, আল্লাহ বলে, বান্দারে তোর জন্য বানাবো জান্নাতের মধ্যে সোনা চাঁদির উপর ঘর বাড়ি, তোর জন্য আমি ব্যবস্থা করে দেব। হুরিয়ার মরি, জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার, ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য জান্নাত বানাইছে, কিন্তু সেই জান্নাতে যেতে হলে জান্নাতের কাজ করে যেতে হবে। কথা বলুন ঠিক কিনা? আজ নামাজ নাই, রোজা নাই, পর্দা পুশিদের বালাই নাই রে বাবা। কথা কোন ঠিক? আমরা আল্লাহর জান্নাত চাই, কিন্তু জান্নাতের কাম করতে চাই না। আল্লাহর জান্নাত চাইলে হবে না, জান্নাতের কাজ করে তারপরে জান্নাতে যেতে হবে। কথা বলুন ঠিক কিনা? বন্ধুগণ আমার, ভাইরা আমার, আমার নবী আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার আমার নয় মক্কা থেকে মদিনায় হিজরত করবে। এমন একটা সময়ের ঘটনা, ওই মদিনার ভিতরে যদিও রসুলের পক্ষের লোক ছিল বেশি, তার মধ্যে ইহুদি সম্প্রদায় ছিল। ইহুদিরা আমার নবীজির শত্রু ছিল, আমার নবীর দুশমন ছিল। এক ইহুদি, এবার ইহুদির বাবার নাম হলো আপনার
আব্দুর রহমান। এই আব্দুর রহমান তার কলিজার টুকরা সন্তান হলো আব্দুল্লাহ। এই আব্দুল্লাহর বয়স মাত্র 8 বছর। এবার এই আব্দুল্লাহর আব্বার সম্পদের অভাব নাই, হাজার হাজার বিঘা সম্পত্তির মালিক। আব্দুর রহমান বিশাল একটা আপনার লাইব্রেরি করেছে মদিনার ভিতরে, বড় একটা লাইব্রেরি করেছে। ওই লাইব্রেরির মধ্যে আপনার দামি দামি কিতাব রেখে দিয়েছে। এই ছোট্ট ছেলে 8 বছর বয়সের ছেলেকে সকালবেলা ঘুম থেকে জাগার পর আব্দুল্লাহর হাত ধরে আপনার আব্দুর রহমান হাত ধরে আপনার নিয়ে যায়। এবার ওই তার বাবা ছিল হলো জালিম। কি ছিল? বাবা ছিল জালিম। এই বাবার নাম ছিল আপনার জালবিব। এই জালবিব এবার ছেলের হাত ধরে লাইব্রেরি মতো নিয়ে যায় আপনার সুন্দর করে কেতাব পড়ে পড়ে শোনায়, দামি দামি কেতাবগুলি পড়ে পড়ে শোনাচ্ছে। এবার আব্দুল্লাহ চোখের পানি ছেড়ে দেয়, আমার আব্বা কি বুঝাইতে চায় আমি বুঝতে পারতেছি না। বন্ধুগণ আমার ভাইরা আমার, আব্দুল্লাহ চোখের পানি ছাড়ছে। আর ওই আব্দুল্লাহর আব্বা জালবিব, এবার জালবিব কি করতেছে, দামি দামি কেতাব পড়ে শোনায় আর বলতেছে, বাবা গো তুমি এখানে বড় হবে, বড় হওয়ার পর সব সম্পদের মালিক তুমি হয়ে যাবে, আর আমি যেটা শিখাই শিক্ষা করে রাখো, তোমার ভবিষ্যতে কাজে লাগবে, কাজে লাগবে। এবার আব্দুল্লাহ লক্ষ্য করলো বিশাল একটা তাক, আর তাকের উপরে আপনার সুন্দর করে মখমলে কাপড় দিয়ে একটা কি যেন পেঁচানো আছে। আব্বাকে ডেকে বলল, আব্বা ওই যে কাপড় দিয়ে পেঁচানো কি যেন দেখা যায়, ওর মতো কি আছে? এবার ওই তার বাবা ডেকে বলতেছে, বেটা রে ওখানে রেখেছি এমন এক মহামানবের নাম দেখে রেখেছি যার নাম হবে মোহাম্মদ। ওই মানুষটা মক্কা থেকে মদিনায় হিজরত করে আসবে, আর ওই লোকটা আসবে বলে আমি ওর নামটা নাম ধাম ঠিকানা সুন্দর করে লিখে রেখেছি। ওই লোকটা তোমার জীবদ্দশায় যদি তুমি পেয়ে যাও তার হত্যা করে ফেলবে। জোরে কন্যা নাউজুবিল্লাহ। ভাইরা আমার, এবার আব্দুল্লাহ চোখের পানি ছেড়ে দেয়, ডাকতে বলে, কোন মহামানব? আল্লাহু আকবার। আমি জানতে চাই কোন মহামানবের নাম লেখা আছে, আপনি একটা বার বলবেন। কিন্তু বাটাকে আব্বা ডেকে বলে, না না এটা বলা যাবে না, তুমি যখন জৈবনে পদার্পণ করবে, বড় হবে, তখন তুমি নাম দাম ঠিকানা পড়ে দেখবে, আর ওই লোকটা হত্যা করতে হবে। বাজানরে ভাইরা আমার, ছোট্ট ছোট্ট বাচ্চাদের নিষেধ করা হয় তোমার কাকুর বাড়ি আগামীকাল থেকে যাওয়া যাবে না, লক্ষ্য করে জেদ ধরবে। কথা কন না, কি জেদ ধরবে না? জেদ ধরবে। এবার আব্দুল্লাহ চিন্তা করলো, সর্বনাশ, কোন মানবের নাম লেখায় আছে দেখতে চাই। এবার যখন আব্বা নাই তখন টুক 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 করে তাক বেবে আপনার ওই কাপড় দিয়ে পেঁচানো কৌটাখানি পেরে আনলো। আনার পরে দেখলো ওর মধ্যে কি লেখা রয়ে গেছে। এবার লেখা রয়ে গেছে আপনার প্রথম লাইন লেখা রয়ে গেছে আমার নবীজির নাম, তার নিচে লেখা রয়ে গেছে এই লোকটা যদি তুমি পেয়ে যাও তাহলে তাকে তুমি হত্যা করে ফেলবে, আর গোটা মদিনা তোমার হাতের আয়ত্তের মধ্যে এসে যাবে। জোরে জোরে কোন একটা বার নাউজুবিল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এবার আব্দুল্লাহ আমার নবীর নাম শোনার পর চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে আর বলে, আল্লাহ এত ভালো মানুষ যার নাম তোমার নামের সঙ্গে জড়িত মাওলা, সুন্দর করে লেখা রয়ে গেছে আমার নবীজির নামের পাশাপাশি কালেমা শরীফ লেখা রয়ে গেছে। আব্দুল্লাহ নাম পড়ার পর চোখের পানি ছেড়ে দেয় আর বলে, আল্লাহ এত সুন্দর মানুষকে মারার জন্য আমার আব্বা তৈরি করতেছে আমাকে,
আমার পক্ষে সম্ভব নয় আমি এত ভালো মানুষকে দুনিয়ার থেকে বিদায় করি। ছেলেটি চোখের পানি ছেড়ে দেয় আর চিন্তা করে কালেমা পড়ে মুসলমান আমি হয়ে দেব। আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। এই ছেলেটি 8 বছর বয়সের সন্তান এবার কালেমা পড়তেছে নিজে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুগণ আমার ভাইরা আমার, কালেমা পড়ে মুসলমান যখন হয়েছে, মুসলমান হয়ে ঘরের ভিতরে বসে বসে কাঁদতেছে, আল্লাহর দরবারে কাঁদতেছে। মা এসে লক্ষ্য করে দেখতেছে যে আমার সন্তান এখানে কান্না করতেছে। মা আবার মদ পান করে, বাবাও মদ পান করে, এই জন্য মনে করে সন্তান বোধ হয় মদ পান করে কান্নাকাটি করতেছে। বেটা ডাকতে বলে, বাবা গো মদ পান করছো নাকি? বেটা বলে, মা আমি তোমাদের মতো মদ পান করি নাই। জোরে করে আল্লাহু আকবার। তোমরা যে মানুষকে মারার জন্য আমাকে তৈরি করেছো, আমাকে তোমরা তৈরি করতেছো ওই মুহাম্মাদের উপর, তার আল্লাহর উপর কালেমা পড়ে মুসলমান। জোরে জোরে এখন একটা বার সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার ভাইরা আমার, মা ডেকে বলে, বেটা সত্যি কালেমা পড়ে মুসলমান? কয় হ্যাঁ সত্যি সত্যি কালেমা পড়ে মুসলমান। আল্লাহু আকবার। এবার বেটা যখন বলছে আমি কালেমা পড়ে মুসলমান, মা চিন্তায় পড়ে গেল, সর্বনাশ, আমরা যার বিরুদ্ধে কাজ করি আর আমার ছেলে তার উপর কালেমা পড়ে মুসলমান হয়ে গেল, কেমনে এটা নিবারণ করা যায়? স্বামীকে ডেকে আনলেন। স্বামীকে ডেকে এনে বলতেছে, স্বামী গো তোমার ছেলে তুমি যাকে মারার জন্য তৈরি করতেছো আর সেই যুবকের উপর, সেই মানুষের উপর, তার প্রভুর উপর কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। জোরে জোরে কোন একটা বার মারহাবা, আর জোরে কোন মারহাবা। বন্ধুগণ আমার ভাইরা আমার, আজ পৃথিবীর জমিন লক্ষ্য করা যায়, বাপ যদি আপনার নামাজি নাও হয়, তোরে শুধু মুখে নয় জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নামকেও ডরি না। হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধু মুখে নয় জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নামকেও ডরি না। তোমায় পাওয়ার আশায় মন ছুটে যায় মদিনায়, এ আশিককে দিদার দেও না, আর দূরে থাকিও না। এ আশিককে দিদার দেও না, আর দূরে থাকিও না। হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধু মুখে নয় জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নামকেও ডরি না। তোমার ওই নাম শুনিলাম, এই চোখে দেখিলাম না, এই সুর যদি শুনে থাকো একবারও দেখা দাও না। এই সুর যদি শুনে থাকো একবারও দেখা দাও না। হে রাসূল তোমায় ভালোবাসি,
অন্তরে শুধু মুখে নয়, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। আল্লাহুম্মা, আওয়াজ দেন। থামেন, যেইভাবে দরুদ পড়তেছেন আমার মনে হয় আপনারা না খায় আসছেন। আসলে কি তাই? হ্যাঁ, মনে হচ্ছে দুপুরেও খান নাই। আসলে কি তাই? আওয়াজ কি বাড়ান যাবে? যাবে? একটু আওয়াজটা পড়ি, আল্লাহুম্মা। ওয়া আলা আলি। বন্ধুগণ আমার, ভাইরা আমার, আমি আপনাদের সামনে বলতেছিলাম হুবহাম আপনার এই জালবিবের সন্তান আব্দুল্লাহ নাম যার, এই আব্দুল্লাহ আপনার আব্বার সঙ্গে তর্কাতর্কি করতেছে, আমি জীবন দেব, কালেমা ছাড়ব না। আবার তাদের নেতা আপনার কাব ইবনে আশরাফের সঙ্গে তর্কাতর্কি করতেছে, আমি জীবন দেব, কালেমা দেব না। সুবহানাল্লাহ কোন। এবার নেতা কাব ইবনে আশরাফ বলে, বাবা তোমাকে ছাড় দেওয়া হবে না, কালেমা ছেড়ে দাও। কয় না, কালেমা ছেড়ে দেব না। এবার তার সঙ্গের দুইজন সাথী, বাপ আর মা আর তিনি, সব মিলে পাঁচজন। এই পাঁচজন মিলে আপনার পরামর্শ করলো, এই সন্তানকে আমরা রিমান্ডে পাঠাবো, মাঠের মধ্যে নিয়ে যাবে, খুঁটির সঙ্গে বেঁধে মারা হবে, আপনার আঘাত করা হবে, যতক্ষণ পর্যন্ত কালেমা না ছাড়বে ততক্ষণ পর্যন্ত প্রহার করা হবে। জোরে কোন নাউজুবিল্লাহ। এবার তাই করা হলো, এই যুবক সন্তানটিকে মাঠের মধ্যে পাঠানো হয়। আপনার মদিনার মধ্যে কিছু দুশ্চরিত্র লোক নিয়ে তাদেরকে বলল, তোমরা নিয়ে যাও মাঠের মধ্যে, খুঁটি গেড়ে হাত পা বেঁধে ওখানে তোমরা প্রহার করো। বন্ধুগণ আমার, ভাইরা আমার, এবার মাঠের মধ্যে নিয়ে যায়, খুঁটি গেড়ে ওখানে যায় আপনার একের পর এক পালা কমে মারে। আর এই আব্দুল্লাহ চোখের পানি ছাড়ে আর বলে, আল্লাহ আমি কোনো অন্যায় করি নাই, কোনো অপরাধ করি নাই মাওলা, আমার কি দোষ রে মাওলা, একমাত্র তোমার প্রতি, তোমার নবীর প্রতি কালেমা পড়ে মুসলমান হয়েছি। ও মাবুদ, এটা কি আমার অপরাধ? এটা আমার দোষ। এটা তো দোষ হয়ে থাকে তাহলে তুমি বিচার করো, ওই জালেমদেরকে দিয়া তুমি মারায়ও না। বন্ধুগণ আমার, ভাইরা আমার, এই আব্দুল্লাহ আল্লাহকে বলে, আল্লাহ তুমি নিজে বিচার করো মাওলা, জালেমদের দিয়া আর তুমি মারায়ও না। আল্লাহু আকবার। আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে কান্দে আর বলে, আল্লাহ তোমার রসুলকে মোহাব্বত করে কালেমা পরে মুসলমান হয়েছি, আল্লাহ ওই নবীকে একটাবার হলেও আমাকে তুমি দিদার নসিব করবে। আল্লাহ তার দিদার আমি চাই, আল্লাহ নবীজির দিদার ছাড়া মরণ দিও না। এবার এমন করে দোয়া করতেছে, আমার আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়া কবুল করেছে। এমন একটা ঝড় দিলেন, বৃষ্টি দিলেন, সব মানুষ মাঠ ছেড়ে বাড়িতে পালায়া যায়। আল্লাহু আকবার বলেন, আর ধরে আল্লাহু আকবার। এত বৃষ্টি, এত ঝড়, এক ফোঁটা বৃষ্টি আর বাতাস এই আব্দুল্লাহর শরীরের মধ্যে লাগে না। আব্দুল্লাহ চোখের পানি ছেড়ে কান্দে, নবীর দিদারের জন্য পাগল হয়ে গেছে। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন এক ফেরেশতা মুরব্বি বানায়া এবার ওই ছেলেটির কাছে সামনে এনে হাজির করে দিলেন।
এই যুবকের সামনে বৃদ্ধ মানুষটি এসে বলতেছে, বাবা তোমার কি পরিচয়, কি নাম? নাম দাম ঠিকানা বললেন। কি কেন তুমি এখানে বন্দী হয়েছো? সব কথা খুলে বললেন। একমাত্র নবীকে আমি ভালোবাসি, আল্লাহর প্রতি ঈমান আনছি বলে আমার উপর নির্যাতন। আজকে ওই নবী পাই নাই, একটাবার নবী যদি পাইতাম আমার বড় আনন্দ লাগতো। জোরে কোন সুবহানাল্লাহ। এবার বৃদ্ধ মানুষটি ডেকে বলে, তুমি কি ওই ব্যক্তি, ওই নবীকে দেখতে চাও? কয় হ্যাঁ অবশ্যই দেখতে চাই। ওই নবী মক্কা থেকে মদিনায় 3 দিন ধরে হিজরত করে মক্কা থেকে মদিনায় আসছে। তোমার হাতের বান্ধন পায়ের বান্ধন যদি খুলে দেই তুমি কি সেখানে যাইতে পারবা? কয় হ্যাঁ যেতে পারবো। এবার হাতের বান্ধন পায়ের বান্ধন খুলে দিলেন। হঠাৎ করে দেখে একটা পাথর গড়তে গড়তে আসতেছে। পাথরটি যুবকের সামনে এসে হাজির হয়ে গেল। আর পাথরতে শব্দ আসছে, ও আল্লাহর গোলাম, আল্লাহর বান্দা, এই পাথরের উপর উঠে বসো। এই পাথর টান দিয়া তোমাকে আল্লাহর জান্নাতে পৌঁছায়া দিবে। নবীজির গোলামের কোনো চিন্তা নাই, নবীজির গোলামের কোনো চিন্তা নাই। চল নবীজির জান্নাতে মদিনাতে যাই, বলুন চল নবীজির। কে কে যাবি মদিনা? মদিনাতে কান্দেন নবী উম্মতের মায়ায়। আল্লাহু আকবার। কে কে যাবি মদিনা? মদিনাতে কান্দেন নবী উম্মতের মায়ায়। দিন রজনী কান্দেন তিনি, দিন রজনী কান্দেন তিনি, শুয়ে রওজায়। চল নবীজি জান্নাতে মদিনাতে যাই, চল নবীজির জান্নাতে মদিনাতে যাই। আল্লাহুম্মা সাল্লি আলা জোরে। বন্ধুগণ আমার, ভাইরা আমার, তাহলে আল্লাহর জান্নাতে যেতে হলে আপনাকে পরীক্ষা দিতে হবে, আপনাকে কষ্ট করতে হবে। অত আরাম আয়েশে থাকলে আল্লাহকে পাওয়া যায় না। জোরে কোন পাওয়া যায়? আর জোরে কোন পাওয়া যায়? বন্ধুগণ আমার, ভাইরা আমার, আজকে আর একটা কথা না বললেই নয়। আজকে আমরা নারীদেরকে আমরা অনেক সময় অনেক গালাগালি করে থাকি, আমরা অবিচার করে থাকি। আল্লাহ পাক কিয়ামতের আদালতে, আখিরাতের আদালতে 4টা সাক্ষী মোতায়েন করবে। কয়টা? জোরে কোন? 4টা সাক্ষী মোতায়েন করবে। বন্ধুগণ আমার, ভাইরা আমার, সেই কঠিন সময় হাসরের দিন, কিয়ামতের আদালতে, আখিরাতের আদালতে আমরা যদি বাঁচতে চাই তাহলে আমাকে আপনাকে অবশ্যই নারীদেরকে ভালোবাসতে হবে, অর্থাৎ স্ত্রীকে ভালোবাসতে হবে। সুবহানাল্লাহ। কোন স্ত্রী অর্ধাঙ্গিনী। আমরা এমন মেজাজের মানুষ, মাঠের থেকে আসার পর আমাদের রাগটা বেড়ে যায়। কথা কোন হাদিস ঠিক কিনা? পারে না। স্ত্রীকে সম্মান দিতে পারি না, কদর করতে পারি না। আমরা এসেই ডাক দিই, সকিনের মা, কি লাফায় উঠছে। কতক্ষণ ঠিক কিনা? এরও কারণ আছে যে আমার বাড়িওয়ালা কেমন মানুষ সেটা ভালোভাবেই জানে। কতক্ষণ ঠিক কিনা? বন্ধু আমার, ভাইরা আমার, স্বামীকে মানতে হবে, স্ত্রীকেও মহব্বত করতে হবে। আপনার স্ত্রী পর্দা রাখতে হবে। স্ত্রী আপনার হলো অর্ধাঙ্গিনী, তাকে যদি তৈরি না করতে পারে জান্নাতে যাওয়া কষ্টকর হয়ে যাবে।
কতক্ষণ ঠিক? বন্ধুগণ আমার, ভাইরা আমার, জান্নাতে যেতে হলে কিয়ামতের আদালতে, আখিরাতের আদালতে স্বামী যদি জাহান্নামে যায়, স্ত্রী যদি জান্নাতি হয়, ওই স্ত্রী আল্লাহকে ডেকে বলবে, আল্লাহ আমার স্বামী কোন জায়গায়? আল্লাহ বলবে, তোমার স্বামী জাহান্নামের নিচতলায়। তাই কি হয়? আমার স্বামী যে জায়গায় আমিও যাব সে জায়গায়। সুবহানাল্লাহ। আল্লাহ ডেকে বলবেন, এটা সম্ভব নয়, তোমার স্বামী জাহান্নামের নিচতলায়। স্ত্রী ডেকে বলবেন, ও আল্লাহ আমি জাহান্নামে যাব, আমার স্বামীর কাছেই থাকবো। সুবহানাল্লাহ। কোন আল্লাহ ডেকে বলবে, জান্নাতি মানুষ জাহান্নামে গেলে তাহলে তো এটা জাহান্নাম নিভে যাবে। আল্লাহ বলবে, যাও তোমার স্বামী জাহান্নামের নিচতলায় আছে, ওখানে যায় স্বামীকে হাত ধরে জান্নাতে যাও। আল্লাহু আকবার বলে। স্ত্রী জান্নাতি মানুষ জাহান্নামের দরজায় দাঁড়ানোর সঙ্গে সঙ্গে জাহান্নামের আগুন নিভে যাবে। আল্লাহু আকবার। এবার জাহান্নাম নিভে যাওয়ার পর স্ত্রী ঘরের মধ্যে প্রবেশ করে, জাহান্নামের মধ্যে প্রবেশ করে স্বামীকে তালাশ করে পাবে, হাত ধরে এবার জান্নাতের মধ্যে নিয়ে যাবে। জান্নাতে যাওয়ার পর এবার আল্লাহ পাক জান্নাতের মধ্যে এবার ওই স্বামীকে কমসে কম 70টা হরি দিবে। জোরে কম সুবহানাল্লাহ। এবার হরি দিবে 70টা। জোরে কন কয়টা? 70টা হরি দেওয়া হবে। বন্ধুগণ আমার, ভাইরা আমার, স্ত্রী তখন এবার বলবে, আল্লাহ আমার স্বামীকে 70টা হরি দিলা, আল্লাহ 70টা হরি দিলা খেদমত করার জন্য, আমাদের কি হবে? আল্লাহ বলবে, ও মহিলা, আমি আল্লাহ তোমার চেহারা এত বুলন্দ করে দিলাম, তোমার স্বামী তোমাকে ছাড়া অন্য কোন দিকেই তাকাবে না। তাহলে জান্নাতি যদি আমার স্ত্রী হয়, জাহান্নাম থেকে বের করে জান্নাতে নিয়ে আসবে। ওই স্ত্রী ভালোবাসা দরকার আছে না নাই? জোরে কোন? খালি মারেন আর মারেন, আমি জানি না। অতএব আজকের থেকে স্ত্রীকে মহব্বত করেন, ভালোবাসবেন। আল্লাহ কবুল করুন। আমরা বলি আমিন। আর জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, কালমা লা ইলাহা। সামনে গা বসেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু, লা ইলাহা ইল্লাল্লাহু, ইল্লাল্লাহু ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, কালমা লা ইলাহা, লা ইলাহা। ভাইজান বহু দূরে মদিনা, আমরা কেমনে যাব জানি না। বলুন, বহু দূরে মদিনা, আমরা কেমনে যাব জানি না। আমার দয়ার মৌলা দয়া করে, দয়ার মৌলা মিটাও মনের বাসনা, লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু। এই দরুদ সালামের বিনিময়ে আমরা কিছুই চাই না। যেদিন সূর্য 12টি মুখ ধারণ করে মাথার অর্ধ হাত উপরে সে তাপ দিতে থাকবে, জমিন পরে তামা হয়ে যাবে, কাফের বিমানদের মাথার মগজ গলে গলে নাক কান দিয়ে টস টস করে পড়বে, জিহ্বা নাভিস্থল পর্যন্ত চলে যাবে, সারা ময়দান সারা হবে পানি আর পানি। ওই কঠিন মুসিবতের দিনের মাহশর ময়দানে তোমার হাবিবির কাউসারে পানি পিলে যান ঠান্ডা করো আল্লাহ।
ইয়া আল্লাহ, যা সব হয় সর্বপ্রথম মদিনার জমিনে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক রওজা মুবারক হাদিয়াতুন পৌঁছাও। বিশ্বের জমিন থেকে যত মুমিন মুমিনাত দুনিয়া ছেড়ে কবরে গেছে, আর তুমি আযাব দিও না আল্লাহ। বিশেষ করে আমি গুনাহগারের সঙ্গে যারা হাত তুলে আমিন আমিন বলছেন, যারা রাস্তার মধ্যে রয়ে গেছে, যারা মাহফিলে আসবে বলে চিন্তা ভাবনা করতেছেন, জানি না কার বা জনম দুঃখী আব্বা দুনিয়াতে নাই, কার বা জনম দুঃখিনী মা দুনিয়া ছেড়ে কবরে ঘুমাই গেছে। আল্লাহ, আব্বার কথা বলে শেষ করা যায় না। আব্বা নিজে না খায়া খাওয়াইছে, পড়াইছে, মাথার গাম পায়ে ফেলে সেই অর্থ দিয়ে মানুষ করেছে। জনম দুঃখিনী মা পৃথিবীর জমিনে সবচাইতে বেশি কষ্ট করেছে। রব্বুল আলামিন জনম দুঃখিনী মা দীর্ঘদিন পেটে করে বহন করেছে, প্রসব বেদনা সহ্য করেছে। কতবার মা আমাদের পেশাব পায়খানাগুলি নিজে হাতে পরিষ্কার করেছে। আল্লাহ, ওই জনম দুঃখী আব্বার জনম দুঃখিনী মা যাদের নাই, তোমার কুদরতি পা ধরে বলি আমাদের মতো সন্তানদের হাত কবুল করে নিয়ে, করেন মাহফিল কবুল করে নিয়ে আব্বা মার জীবনের গুনাহ মাফ করে দাও। আব্বা মার কবর জান্নাতের বাগান বানায় দাও। আল্লাহ, কার যেন ছেলে নাই, কার যেন মেয়ে নাই, কার যেন রক্তের ভাই নাই, দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজন দ্বারা কবরে ঘুমাইছে, আল্লাহ দয়া করে কবরগুলি জান্নাতের বাগান বানায়া দাও। আয় আল্লাহ তাআলা, ঐতিহ্যবাহী আল্লাহরা খানগাছ কবরস্থান, হরপুরা জঙ্গল খামার কবরস্থান সহ আমার কয়রা এলাকায় যত কবরস্থান আছে, আল্লাহ তোমার কাছে ভিক্ষা চাই। আমার কয়রা ইউনিয়নের মধ্যে যত কবরস্থান আছে, মাইকের শব্দ যত দূর যায়, যত মুমিন মুমিনাত কবরস্থ হয়েছে, কবর জান্নাতের বাগান বানাও। আমরা গুনাহগার, তোমার হাত তুলেছি, জীবনের তামাম গুনাহ মাফ করো। সাহেবে বাড়িওয়ালা যে উদ্দেশ্য কোরআন মাহফিল আয়োজন করেছে, আল্লাহ তুমি নেক আশা পূরণ করো। মাবুদ ফজলুর রহমান সরকার, আল্লাহ দুনিয়া ছেড়ে ঘুমাইছে মাটির খবরে। মাবুদ গো, এই বংশ থেকে যারা কবরে গেছে, আল্লাহ দয়া করে কবরগুলি জান্নাতের টুকরা বানায়া দাও। আমার দাদা দাদি নানা নানি শাশুড়ি আম্মা সহ আমার বংশ থেকে আত্মীয়দের মধ্য থেকে আপনজন যারা কবরে চলে গেছে, যারা মহব্বত করে, তাদের বংশ থেকে যত মুমিন মুমিনাত কবরস্থ হয়েছে, আর তুমি আযাব দিও না, মাফ করে দাও। সংশোধিত মুসলমান না বানায়া মাটির কবরে ডাক দিও না। যেদিন দুনিয়া ছেড়ে যাওয়ার সময় হবে, ওই দিন ঈমানখানি মজবুত করে দিয়ে তোমার নবীজির তাওহীদি কালেমা আমাদের জবানে জারি করে দিও। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ।